এই হলো আমাদের অবস্থা। জমি লিয়া লাগলে আমরা খুব চিত্তে যাই। আমার ভাইরে কেউ গালি দিছে, কেউ বাজারে মারতে চাইছে, আমি খুব চিত্তে যাই, আমি খুব খেপে যাই। আমাদের গ্রামের মানুষের আচরণ এরকম আছে না? তার ভাইয়ের সাথে কি হয়েছে না হয়েছে বাজারে কোনো কিছুর খবর নেই, জাস্ট শুনছে যে আমার ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, লাড়ি লিয়ে দৌড়। আরে আপনার ভাই তো অপরাধী হইতে পারে, খারাপ মানুষ হইতে পারে, চিন্তা করারও সময় নাই। অথচ রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة والإنجيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চর কাটিহারি বাটিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চর কাটিহারি বাটিপাড়া হোসেনপুর কিশোরগঞ্জের আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই শীতের রজনীতেও এত মনোরম পরিবেশ করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বাম সাইডে আওয়াজ কম হয়েছে, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। একটা ইলেকশন দিয়ে দিমু, অনেকেই তো নির্বাচন করতে করতে একবারে সব কান জ্বালা ফালা করে রেখেছে। ইলেকশন দিমু একটা, দেই তো এই দিকের শক্তি বেশি নাকি এই দিকের? এই যে লাডি, এই লাডির থেকে এই দিকে একবার তাকবীর দিবেন, এই লাডির বাম সাইডে একবার তাকবীর দিবেন, দেখি কেডা জিতে। প্রথম ডাইন সাইড, ডাইনপন্থী না আমরা, প্রথম সাইড জিগাইতেছে, মানে আমি একটা জোরে সুরে কমু। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আগে মর্দে মুজাহিদ যারা নিয়ে যুদ্ধ করবো তারা আগে রেডি করতে হইব না? হ্যাঁ, যেইভাবে আউল বাউল ফাউলরা, নাস্তিক মুরতাদের দল যেইভাবে লাফালাফি শুরু করছে এই দেশে, ভাবছিলাম যে হাসিনা পতনের পরে অল্প কিছুদিন একটু নীরবে নিবৃত্তে কাজ করব, এত বাড়াবাড়ি করব না, বা একটু রয়ে শুয়ে যেটারে বলে আর কি, একটা আল্লাহ সুযোগ তৈরি করে দিছে। কিন্তু এরা যেই লাফালাফি শুরু করছে আর যেই বদমাইশি শুরু করছে, চুপ থাকার সুযোগ নাই। কেউ যদি হাসিনা হইয়া উঠবার চেষ্টা করে তাইলে আমরাও আগের রূপে ফিরে যাব। আমরা এই দেশে হাসিনা, আওয়ামী লীগ কিংবা ভারতকেই পরোয়া করি নাই। এখন যদি কেউ নতুন করে আমেরিকার গোলামি করে এদেশে ইসলাম বিদ্বেষী অবস্থান স্টাবলিশ করতে চায়, এদেশে যদি সমকামিতা, আল্লাহর নবীকে গালি দেওয়া, কটূক্তি করা, আল্লাহ রব্বুল আলামিন রব্বে কাবার সিফাত নিয়ে, রব্বে কাবাকে নিয়ে যদি কেউ আমার রবকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবার মতো দুঃসাহস দেখায়,
এবং তাদেরকে যদি কেউ পৃষ্ঠপোষকতা করে, সে যত বড়ই মাতাই হোক, বাংলার জমিন তার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। তো ইনশাল্লাহ রেডি আছেন? দেখি হুজুর, আপনারা দুজন বিচারক, আপনিও থাকেন বিচার, আপনার ডানপন্থী বিচারক, আপনারাও দুইজন দুইজন, যাতে কোনো ইয়া না হয়। এদিকে এখন ডান দিকে এই যে ফিলার থেকে ডাইন সাইডে তাকবীর দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। ডাইনপন্থী জয়যুক্ত, ডাইনপন্থী। এই যে আপনি তো আপনার পক্ষে বিচার করলেন, আজকে এখন আমিও এই পক্ষে আয় করছি কিছুটা। হুজুর সমান হয়েছে মনে হইতেছে, আপনিও আপনার পক্ষ নিলেন, সমানই হয়েছে মাশাআল্লাহ। না আসলে আওয়াজ এখন তো এই দুই পক্ষ একসাথে, আমরা কোনো ভাগাভাগি চাই না, এই গণতন্ত্রের বাগবাটোয়ারা আমরা চাই না, আমরা সব ইসলামপন্থী, আমরা সব এক। লিল্লাহি তাকবীর। এই যে দেন একসাথে দিলে আবার বাম দিকে ফিল করে, এটার কারণ কি? মানে আমি আগেও খেয়াল করছি, এই জন্য বলছি, ওই যে পিছন থেকে এখন দেই নেই। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসলে তাকবীর কেন জানেন? তাকবীরের মানে সুবহানাল্লাহ, মানে তাকবীরের ধ্বনিটাও নাস্তিক মুরতাদদের জন্য একটা হুমকি। তাকবীরের ধ্বনিটাও নাস্তিক মুরতাদ শাতেমদের জন্য একটা কলিজার মধ্যে গিয়ে লাগে। আর তাকবীরের ধ্বনি মুসলমানদের শক্তি দেয়, ইমানদারের অন্তরটা মানে সুবহানাল্লাহ। তাকবীরের ধ্বনির সাথে সাথে দেখবেন রাত্রে হঠাৎ করে যারা একলা একলা যায়, দেখবেন যে কালিমা কইতে থাকে, নাইলে আল্লাহ বিল্লাহ করতে থাকে, এটা কিছু কয়ে কয়ে যায়। সুবহানাল্লাহ, এতে বোঝা যায় যে কোরআন সুন্নাহর মধ্যে বা আল্লাহর নাম নেওয়ার মধ্যে একটা সাহস আছে, আছে না নাই? জালেমরা এবং যারা কিনা ইসলাম বিরোধী, এদের কাছে এই তাকবীরের আওয়াজ হলো এক একটা বুলেট। আপনাদের সামনে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আসলে আমি আসছি 8:40-এ, আমাকে উঠানো হয়েছে 10টায়। তো আপনাদের সামনে উক্ত আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরাম, তাদের সিফাত, তাদের গুণাবলী বা তাদের আচরণ মুমিনদের সাথে কেমন ছিল আর কাফেরদের সাথে কেমন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমার রসুল এবং তার সাহাবীরা মুমিনদের সাথে ছিলেন নরম। কেমন ছিলেন? নরম। আর কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কিংবা বাতিলদের বিরুদ্ধে আল্লাহ রসুল এবং তার সাহাবাই কেরাম ছিলেন রুহামা, দরদওয়ালা, রহমওয়ালা, দিল দরদি। কিন্তু দেখেন একটা ঘটনা, সুবহানাল্লাহ, যে আল্লাহ নবীর সবচাইতে নরম সাহাবী যাকে বলা হয়, কিংবা খুব দরদি মানুষ, খুব নরম মানুষ, ওনার নাম হলো আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। সুবহানাল্লাহ, যেটা খতিব সাহেবরা প্রত্যেক জুমায় এটা পড়ে। আশিদ্দা ওয়া আলাল কুফার রুহামা বাইনাহুমের সিফাত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কেমন ছিল এটা বোঝানোর জন্য বললাম যে হযরত আবু বকরের ব্যাপারে বলা হতো যে তিনি অনেক নরম, অনেক নরম। একদিন আল্লাহ রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিচার নিয়ে আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো অমুকরে মারতে চাইছে বা মারছে, এরকম একটা বিচার নিয়ে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বলো আবু বকর? তখন হযরতে আবু বকরকে ডাকলেন, হযরতে আবু বকরকে জিজ্ঞেস করলেন। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমি সব সহ্য করতে পারলেও আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা আমি সহ্য করতে পারিনি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, রহমওয়ালা, দরদি মানুষ। এখন আমাদের বেলায় তো উল্টা হয়। আমাদের যদি মনে করেন নিজের বাপের কিছু সমস্যা হয়ে যায়,
নিজের জমি লইয়া কিছু, গ্রামের মানুষ সারাদিন পেট ভরে ভাত খাওয়াইবো, সারা রাত ঘুমাইতে দিব, প্রয়োজনে কম্বল দিব, খেতা দিব, একটা রুম দিব যে ভাই থাকেন, গ্রামের মানুষ খুব আপ্যায়ন করব। কিন্তু যদি খালি কন যে আপনার জমির লগে তো আমার জমির বেজাল, একটা দাও লইয়া খাইব, বরাবর একটা রান দাও আর কয়েকটা লাডি। তো আমাদের হওয়া উচিত কি ছিল? আল্লাহ পাকের জন্য শক্ত। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমার ভালোবাসা আল্লাহর জন্য, আমার ঘৃণা আল্লাহর জন্য, আমি ভাইকে ছেড়ে দিতে পারি আল্লাহর জন্য, আমি বাবাকে ছেড়ে দিতে পারি আল্লাহর জন্য, আমি দ্বীনের জন্য আমার নেতা নেত্রী দল সব ছাড়তে পারি। এরকম হওয়ার কথা ছিল না? আমাদের মধ্যে এরকমটা সুবহানাল্লাহ ঈমানদার আমরা দাবি করি ঠিক, কিন্তু ইমানের লক্ষণ হইল এটা, ইমানের লক্ষণ হইল এটা যে আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, সে যেই হোক আমি তার বিরুদ্ধে চলে যাব। এনসিপি বৃহৎ একটা দল, বলা যাবে না, ছাত্রদের ছোট্ট একটা দল। তো আপনারা শুনেছেন কিনা দেখেন, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু শোনাই, জানি না আওয়াজটা আসবে কিনা, কিন্তু কতটা কষ্টের, এটা কতটা কষ্টের যে একজন বাউল, আবুল সরকার নাম, তার বাড়ি মানিকগঞ্জ, সে সুস্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলামিনকে নিয়া, আপনারা জানেন গ্রামগঞ্জে যে সমস্ত বাউলদের প্রোগ্রাম হয়, বিভিন্ন নাউজুবিল্লাহ তথাকথিত পালা গানের নামে, যাত্রার নামে, ইচ্ছাকৃতভাবে কিছুই জানে না এই ভণ্ডরা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ইচ্ছা মতো ভাবে বানোয়াট কথাবার্তা বলে, আল্লাহ এবং তার রাসূলকে ছোট করে, করে কি করে না? কিছুই জানে না, ভণ্ড, আল্লাহ এবং রাসূলকে নিয়ে খুব জানতা, সে একটা ভাব দেখায় এমন যে সে সব জানে। তো এদের একজন মানিকগঞ্জে বাড়ি, আবুল সরকার। দেখুন একটু, আপনারা জানি না আমি শুনছেন কিনা ভিডিওটা, এটা খুব আলোচিত বিষয়, তবু আমি আপনাদেরকে একটু শোনাই। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? নাউজুবিল্লাহ, বলতেছে যে আল্লাহর কথার আমি কোনো গোয়া মাথা পাই না। নাউজুবিল্লাহ বলবেন না, যে এটা গোয়া কুন্ডা মাথা কুন্ডা চিন্তা করতেছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করতেছেন কত বড় দৃষ্টতা, কত বড় দৃষ্টতা। আমার রবকে নিয়ে যখন কথা বলে, এইভাবে কটূক্তি করে, আর তার পক্ষে এখন দাঁড়াইছে, এরে গ্রেফতার করছে আলহামদুলিল্লাহ মানিকগঞ্জে, এখন তাকে ছেড়ে দিতে হবে। ফরহাদ মাজহার নামের এক মুরব্বী আছে, 5 আগস্টের পরে সে এখন মানে খুব বড় জানতা এবং দেশের বড় মাতাব্বর হয়ে গেছে গা। কিছু বুড়া মানুষ আছে না, পোলাপান কিছু থাকলে আর যদি এলাকার কিছু মানুষ তার কথা শুনে পরে, হ্যাঁ এলাকার বাজারে গিয়ে হামকি দুমকি পরে, সব কিছুতেই হ্যাঁ মাতাব্বরি করবার চায়। টাকা পয়সা কিছু হয়ে গেলে আর মনে করেন পোলাপান কিছু তার থাকলে, এলাকার কিছু বুড়া মানুষ আছে, অন্য মানুষের মানুষই মনে করে না, বুড়া খাটাস। তো ফরহাদ মাজার হলো এই বুড়া খাটাস। এ এখন করছে কি, এ আবুল সরকার রে গ্রেফতার করছে, আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করছে। স্বাভাবিকভাবে ওরে তো মেরে ফেলা দরকার, এই বদমাইশকে তো মেরে ফেলা দরকার। নাউজুবিল্লাহ, আমার রবের কথায় নাকি গোয়া মাতা নাই। নাউজুবিল্লাহ, কত বড় দৃষ্টতা এরা দেখায়, কত বড় দুঃসাহস এরা দেখায়। অথচ এই ফরহাদ মাজার বলতেছে, ফরহাদ মাজহার